আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সমস্যা নিয়ে এসেছি, যেটা হচ্ছে সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এসেছে সমস্যাটি। তো এখানে দেখেন, ১১২ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারবে। ৮ দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? তার মানে হচ্ছে একটা কাজ ১১২ জন শ্রমিক ১০ দিনে করতে পারে, সেই কাজটা যদি ৮ দিনে করতে চাই তাহলে কতজন শ্রমিক লাগবে আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আমরা লিখি যে ১০ দিনে করতে পারে ১১২ জন শ্রমিক। অতএব একদিনে করতে পারে, তাহলে কত হবে? একদিনে আরো বেশি শ্রমিক লাগবে, তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে ১১২ গুণন কি ১০ জন শ্রমিক। এরপর আমাদের ৮ দিনে বের করবে যে ৮ দিনে কত লাগবে। অতএব ৮ দিনে করতে পারবে ১১২ গুণন ১০ ভাগ কত হবে? ৮ জন শ্রমিক। ঠিক আছে, তাহলে যদি ৮ এবং ১০কে ২ দিয়ে কাটি তাহলে এখানে কত হবে? ৪, এখানে কত হবে? ৫, এবং এই ৪ দিয়ে যদি হচ্ছে ১১২কে কাটি তাহলে কত হবে? ২৮। তাহলে ২৮ আর হচ্ছে ৫ যদি গুণ করি তাহলে কত হবে? ১৪০। তাহলে কি হলে ১৪০ জন শ্রমিক লাগবে। শ্রমিক লাগবে। তাহলে আমাদের এখানে বলা ছিল যে ৮ দিনে শেষ করতে নতুন কতজন শ্রমিক লাগবে। তাহলে আমাদের শ্রমিক সংখ্যা কত ছিল? ১০০ হচ্ছে কি ১২ জন। ঠিক আছে, তাহলে অতিরিক্ত যেহেতু আমাদের হচ্ছে ১১২ জন আছে, আর মোট শ্রমিক লাগবে কত? ১৪০ জন। তাহলে অতিরিক্ত আরও শ্রমিক লাগবে। অতিরিক্ত শ্রমিক লাগবে। এই ১৪০ থেকে ১১২ বিয়োগ দেবো, ১৪০ জন শ্রমিক লাগবে। আর যেহেতু হচ্ছে ১১২ জন আছেই, সেজন্য হচ্ছে কি ১৪০ থেকে ১১২ বিয়োগ দিব। ১৪০ বিয়োগ কত? ১১২ জন। তাহলে কত হবে? ২৮ জন। তাহলে আমাদের কি অতিরিক্ত কি আরো ২৮ জন শ্রমিক লাগবে। এটাই কিন্তু আমাদের কি উত্তর। এর পরের যে প্রশ্নটি ছিল যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা আমরা আগে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে উভয় পাশে কি বর্গ করে দিব। তাহলে দেখেন, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স, এখানে কি পুরোটার উপর বর্গ করে দিলাম, এই পাশে কি 4 এর উপর কি বর্গ করে দিলাম। আমাদের মান বের করতে বলছে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড এক্স টু দি পাওয়ার 4। আমরা সে অনুযায়ী কিন্তু আগাচ্ছি। হ্যাঁ, এরপর একটা সূত্র পড়ছে, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র শুনে আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2, এখানে এ, এটা হচ্ছে বি, 2 এ বি প্লাস কি বি স্কোয়ার 1 ডিভাইড কি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে 4-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? 16 হবে। এটা আমরা এখানে লিখলাম। এখন দেখেন, এই এক্স আছে কি উপরে, এটা আছে নিচে, তাহলে দুইটা এক্স কি কেটে যায়। তাহলে এটা আমরা যদি লিখি এক্স স্কোয়ার, এখানে প্লাস যদি 1 ডিভাইড এক্স স্কোয়ার লিখি, প্লাস 1 ডিভাইড কি এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 16 আছে, এখানে -2 আছে। এই -2 যদি এই পাশে সমান এই পাশে আছে তাহলে কি যোগ হয়ে যাবে। তাহলে 16 যোগ 2, এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত? 18। এরপরে আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে, এখানে বের করতে বলছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড এক্স টু দি পাওয়ার 4 এর মান। তাহলে এর ওপর কি আমরা আবার কি স্কোয়ার করে দিব, অর্থাৎ বর্গ করে দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার, এর উপর আমরা কি বর্গ করে দিলাম, ইকুয়াল টু, এখানে কি 18-এর উপরে কি বর্গ করে দিলাম।
তাহলে দেখেন এখানে কিন্তু আরেকটা সূত্র হলো, এটা যদি এক্স স্কোয়ার কে ধরি, ওয়ান ডিভাইড এক্স স্কোয়ারকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখলাম, আর 18-র উপর যদি আমরা হচ্ছে স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে? 324, অর্থাৎ 18 স্কোয়ার মানে কি 18 গুণন 18। হ্যাঁ, তাহলে এটাকে আমরা হচ্ছে যদি ভেঙে দিয়ে এখন যদি করি, এক্সের উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে এক্স স্কোয়ার উপরে আছে, এটা এক্স স্কোয়ার নিচে আছে, এটা কেটে যাবে, এখানে কি শুধু 2 থাকবে। এরপর প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তার উপর এক্স স্কোয়ার আছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 4 ইকুয়াল টু 324। এরপর আমরা এক্স টু দি পাওয়ার 4 লিখবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে 324 আছে, আর এই প্লাস 2 যদি এটা সমানের এই পারে আসে তাহলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে 324 এখানে প্লাস আছে, এই পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটার মান আমরা কত পাইলাম? 322। আর এই পাশে কি ছিল? এক্স টু দি পাওয়ার হচ্ছে কি 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের কিন্তু এই মানটাই কি বের করতে বলছিল, যে এই যে দেখেন যে এক্স মাইনাস 1 ডিভাইড এক্স ইকুয়াল টু 4 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এই যে এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড এক্স টু দি পাওয়ার 4 এর মান কিন্তু পাইলাম 322, আর এটাই কিন্তু আমাদের কি উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন।